আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কিভাবে বিফ কাবাবগুলো ফ্রোজেন করে রেখেছি সেটা আপনাদের দেখাবো। এগুলো গত রাতে রেডি করেছিলাম, এত তাড়াহুড়া করে রেডি করেছিলাম যে কিভাবে করেছি ভিডিও করতে টাইম পাইনি। এগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি আলাদা আলাদাভাবে ট্রেতে রেখেছিলাম। এগুলো রাতে রেখেছি, সকালে উঠে দেখলাম এগুলো শক্ত হয়ে গেছে। ডিপ ফ্রিজ থেকে এগুলো বের করে 5 মিনিটের মতো বাইরে রেখে দুটো পরিষ্কার বক্স নিয়ে এগুলো একটা একটা করে উঠিয়ে বক্সে রেখে দিচ্ছি। এগুলো যদি আমি আগে ফ্রোজেন না করতাম, যদি সরাসরি রাতে ওভাবে রেখে দিতাম, তাহলে যখন ভাজতাম তখন সমস্যায় পড়তে হতো। এগুলো একটার সাথে একটা লেগে যেত। তাছাড়া ফ্রিজ থেকে বের করে ভাজতে অনেক টাইম লাগতো, আর দেখা যেত উঠানোর সময় হয়তো শেপটা নষ্ট হয়ে গেছে। এভাবে যদি আপনারা রাখেন তাহলে প্রায় 1 মাস পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারবেন। কাবাব বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তাছাড়া হঠাৎ কোনো গেস্ট আসলে আপনি খুব তাড়াহুড়া করতে হবে না, এগুলো ডিপ থেকে বের করে রেখে দিয়ে আপনি ভেজে খাওয়াতে পারবেন। বাইরে থেকে চড়া দামে না কিনে এভাবে আপনারা যদি করে রাখেন তাহলে খুবই ভালো হয়। তাছাড়া বাইরের খাবার কতটা স্বাস্থ্যসম্মত সেটা নিয়ে সন্দেহ আছে। তো দেখুন আমার 2 বক্স হয়েছে, এগুলো এখন আমি ডিপে রেখে দেব। তাছাড়া এগুলো পারফেক্ট হয়েছে কিনা আপনাদেরকে দুটো ভেজে দেখাবো। আমি কড়াইয়ে তেল নিয়ে ওগুলো যখন গরম হয়ে আসলো তখন দুটো কাবাব ছেড়ে দিলাম তেলের মাঝে। এগুলো আমি ডিপ থেকে বের করার পর প্রায় 10 মিনিটের মতো একটু নর্মাল হতে দিয়েছি, যাতে তেলে দিলে ভেতরে ঠান্ডা না থাকে। হালকা একটু নাড়াচাড়া করে যখন বুঝতে পারবো নিচের দিকটা হয়ে এসছে তখন উল্টিয়ে দেব। দেখুন এগুলো অত বেশি করতেও হয় না, জাস্ট একবার উল্টিয়ে দিলে হয়। একদম পারফেক্ট কালার এসছে, চমৎকার একটা কালার এসছে। যখন বুঝতে পারবো যে প্রায় হয়ে এসছে তখন এগুলো উঠিয়ে ফেলবো। দেখুন খুব ভালো লাগছে দেখতে, এগুলো খেতেও ভীষণ মজা হয়েছে। এখন যখন তেল ঝরে যাবে আমি একটা প্লেট উঠে নিব, কিংবা টিস্যু দিয়ে উঠিয়ে নিতে পারি। আসুন বাইরের খাবার বর্জন করি, ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।